সম্মানিত উপস্থিত, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এমন একটা কাজে হাত দিয়েছি যে আমাদের নির্মূল করতে হলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের মধ্যে জবাবদিহিতার বয়ে থাকতে হবে। আমরা যেন মনে করি যে আমরা এই কাজে নামছি, আমরা জবাবদিহিতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। এই আন্দোলনে নামার সাথে সাথে আমি বলতে চাই মাদক দ্বারা ব্যবসা করে। আমরা সবাই জানি এখানে লোকে হইল 80% লোক হইল প্রতি মহল্লার লোকে। কে মাদক ব্যবসা করে, কাদের মাদক ব্যবসা সহযোগিতা করে, কারা মাদক ব্যবসা থেকে টাকা পয়সা নেয়, আমরা সব জানি। তাই আমরা পাড়ায় যারা মাদক ব্যবসা করে বা যারা মাদক ব্যবসার টাকা নেয় তাদেরকে আমরা সামাজিকভাবে, পঞ্চায়েতিভাবে, এমনকি আমরা মসজিদে তাদেরকে নাম ধরে আমরা যেন তাদেরকে অবাঞ্ছিত করি। সাথে সাথে আমি একটি অভিজ্ঞতার কথা বলবো। গত কিনবিচের নিচে 2003-4 সালে এখানে পতিতা ব্যবসার একটা গণজোয়ার ছিল। 2003-4 আমরা এই সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন মন্ত্রী মহোদয় ছিলেন জনাব সাইফুর রহমান। আমরা তখন প্রচন্ড আন্দোলন করেছিলাম, কিন্তু মাদক ব্যবসায়ীদের কাছে আমরা টিকতে পারি নাই। তখন দেখা গেছে দক্ষিণ সুরমারে কিছু প্রভাবশালী, অনেকে সমাজে ভালো লেবাসদারি, কিন্তু দেখা যায় মাদকের সাথে উনি সরাসরি জড়িত, উনি থানা কন্ট্রোল করেন, উনি থানার সাথে জড়িত। তখন আমরা পেরিয়ে উঠতে পারি নাই সেই আন্দোলন। তখন আমরা শরণার্থক হয়েছিলাম। নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব নাসিম ভাই এবং সেখানে ছিলেন মহানগরের প্রেসিডেন্ট আরিফুল হক চৌধুরী। ওনাদের মাধ্যমে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছি, জনাব সাইফুর রহমানের সাথে আলাপ করেছি যে স্যার আমরা এই সমস্যা করেছি, সারা গোটা দক্ষিণ সুরমায় পতিতায় ভরে যাবে, আমরা কি করব? তখন উনি বলেছিলেন তোমরা যাও জেলায় সরকার করে তো, আমি পুলিশ দেখবো। তখন আমরা সাথে সাথে এসে আপনারা লক্ষ্য করেছেন 2003 আমরা ফুলের তোল আমরা জ্বালিয়ে দিয়েছিলাম আগুন দিয়ে। তখন উনি সাথে সাথে এখানে সৌন্দর্য বর্ধনের জন্য একটা পার্ক করে দিয়েছিলেন। তাই আমি নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাইবো, আমরা আন্দোলন করে, আমরা মানববন্ধন করে আমরা বেড়ে উঠতে পারবো না। কারণ এখানে কিছু ভালো লোক জড়িত আছে, আমরা সবাই জানি। দেয়ালে কান পাতলে কে টাকা খায়, তীরের পয়সা কে না খায়, জুয়ার পয়সা কে খায়, মদের পয়সা কে খায়, মাদকের পয়সা কে খায়, আমরা জানি। আমাদের সময় লোকের অন্তরালে আমরা বলতে পারি না, কেউ ভাই হয়, কেউ ভাতিজা হয়, কেউ কলোনির লোক হয়। তাই আমি এখানে নেতৃবৃন্দ আছেন, উদাত্ত আহ্বান জানাবো আল্লাহর রাস্তে, এগুলা সরকারি জায়গা এবং আমাদের মন্ত্রী মহোদয় এবং মুস্তাদি ভাই কিলি ওনার সাথে বসে আমরা আন্দোলনের আগে উনার সাথে বসে যত অতি শীঘ্র যে টাকাগুলো আছে সব টাকাগুলো সরকারের, এগুলা অধিকাংশ 80% হলো অবৈধ দখলদাররা আছে। কেউ দখল করে আছে, এই মাদকের ব্যবসা করতেছে, পতিতা ব্যবসা করতেছে, আর আমরা কেউ এটা শেল্টার দিতেছি। ওনাদের প্রতি উদাত্ত আহ্বান হবো ওইগুলো উদ্ধার করে ওই জায়গাগুলোতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে আপনারা ওইগুলা নির্মাণ করার চেষ্টা করবেন। এই উদাত্ত আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত